তাহলে আসসালামু আলাইকুম গাইস, আজকের টপিকসটা হচ্ছে কিভাবে তোমরা ফ্রিতে ডোমেইন নিতে পারবে। আশা করি অনেকেই হয়তো ডোমেইন কিনতে পারো না, বাই করতে পারো না। তো আজকে দেখাবো যে কিভাবে ফ্রিতে নেবে। তো প্রথমে চলে যাবে তোমরা ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। সার্চ করে নেবে github.com। তো প্রথমে তোমাদের একটা গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি দেখিয়ে দিই কীভাবে ক্রিয়েট করবে। তো আমরা প্রথমে এটা আমারটা লগ আউট মেরে নিই, আমার ওল্ডটা। দেন দেখো ডান সাইডে উপরে সাইন ইন অপশন আছে, এতে ক্লিক করে নেবে তোমরা। দেন এখান থেকে দেখো কন্টিনিউ উইথ গুগল, এইটা ক্লিক করে নেবে। তোমরা ফ্রেশ একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবে। আশা করি গিটহাব অ্যাকাউন্ট সবাই খুলতে পারো এবং সবার একটা করে আছে। এটা ফিল করে নেবে, আমি এটাই করে দিলাম। তারপর একটু ওয়েট করবে, ক্যাপচাটা ভেরিফাই হতে থাকবে। যখন হয়ে যাবে এটা অটোমেটিক হয়ে যাবে। দেন তোমরা চলে যাবে, একটা নিউ ট্যাব ওপেন করবে বা সার্চ করে নাও। সার্চ করে ডিজিটাল প্লাট ফ্রি ডোমেইন। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। এই যে এই ওয়েবসাইটে চলে যাবে তোমরা, প্রথমটা। দেন একটু স্ক্রল করে দেখবে রেজিস্টার এই নিউ ডোমেইন, এটার উপর ক্লিক করে দিবে। দেন দেখো এখানে সাইন আপ অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবে তোমরা। সাইন ইন উইথ গুগলে নয়, সাইন আপে ক্লিক করে দেবে। দেন এটা ফিল করে নেবে তোমরা। তো এটা মনোযোগ সহকারে দেখো, নাহলে অনেকের প্রবলেম আসতে পারে। এখানে কোনো ডট যে এই যুক্ত ইমেল চলবে না, তো তোমরা একটা নতুন জিমেল ক্রিয়েট করে এখানে দেবে। তো দেখি আমার এগুলো দেওয়া হয় নাকি। তো আমার একটা জিমেল আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, দেখি এটা দিয়ে ট্রাই করে হয় নাকি। তারপরে দেখো প্রথমে তোমার নাম্বার জায়গায় প্লাস দিবে, দেন যে কোনো কোড দিয়ে আবার মাইনাস দিয়ে তারপর তোমাদের নাম্বারটা লিখবে। এখানে র্যান্ডম নাম্বার দিলেও চলবে, যেটা রিয়েল নাম্বার না দিলেও চলবে। দেন দেখো অ্যাড্রেস, যেমন তোমরা র্যান্ডমলি দিয়ে দিবে। আমি র্যান্ডম দিচ্ছি, যেমন ঢাকা, বাংলাদেশ। তারপর এমনি দিয়ে দিলাম এশিয়া বা দিয়ে দিলাম। তারপর তোমরা কি করবে, ওইটা দিলে হ্যাঁ। দেন তোমরা একটা করে কমা যুক্ত করে দেবে। দেন পাসওয়ার্ডটা দিয়ে দেবে। প্রথম লেটারটা হবে ক্যাপিটাল ওয়ার্ডের, ক্যাপিটাল লেটার হবে প্রথমটা। দেন তোমরা ভালো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেন রেজিস্টারে ক্লিক করে নেবে। এগুলো সব ফিল হওয়ার পরে আচ্ছা, আমার জিমেলটা এই করা, তো আমি একটা নতুন জিমেল ক্রিয়েট করে আসছি। আচ্ছা দেখি টেম্প মেল দিয়ে হয় নাকি। প্রথমে টেম্প মেল দিয়ে ট্রাই করি। আচ্ছা এটা দিয়ে দেখি। আচ্ছা আমার এখানে একটা জিমেল হবে না, তো আমার নতুন করে ক্রিয়েট করাবো। তোমরা প্রথমে দেখি যে টেম্প মেল দিয়ে হয় নাকি। আর তোমরা রিয়েলি জিমেল ইউজ করবে তো ভালো হবে, একটা নতুন ক্রিয়েট করে নেবে। তো টেম্প মেল দিয়ে মনে হবে না, যাই হোক তাও ট্রাই করে দেখি। আচ্ছা সাকসেস তো দেখালো ওখানে।
আচ্ছা, এটার মেলটাই চলে গেছে, জিমেইলে এটা না। তো টেম্প মেল না করাটাই বেটার হবে অপশন। তুমি একটা নতুন করে খুলে নেবে। তো আমি নতুন একটা জিমেইল খুলে নিই। দেখতে পাচ্ছ এখানে ওল্ড জিমেইলটা নেই। তো আমি নতুন একটা জিমেইল খুলে আমি আসছি। তো দেখো আমি নতুন জিমেইল খুলে এটা ফিল করে দিয়েছি এবং রেজিস্টার করলাম। তো তোমরা গো ব্যাক দিয়ে তোমরা চলে যাবে জিমেইলে। দেখো এখানে একটা ভেরিফিকেশন লিংক দিবে তোমাদের জিমেইলে চলে যাবে। দেন প্রথম এটাই গিয়ে তোমরা এই যে এই অপশনে গিয়ে তোমরা ভেরিফাই করে নেবে জাস্ট। তো ক্লিক করে দিলাম আমি। তো হয়ে গেছে। এখন তোমরা এখান থেকে ক্লোজ করে তোমরা চলে যাবে তোমাদের ব্রাউজারে। এখন এখান থেকে একটা ব্যাক করবে একটা। ব্যাক করে দেওয়ার পর তোমরা এখানে ফিল করে দিবে তোমাদের এইটা ডিটেলসটা, তোমাদের জিমেইল দিবে। তো আমি ফিল করে নিই। এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবে। এটা ভেরিফাই হচ্ছে ক্যাপচাটা। এখানে জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করলে হয়ে যাবে। তো হয়ে গেলে তোমরা লগইনে ক্লিক করে দেবে। দেন এখানে সিলেক্ট এ মেথডের উপর ক্লিক করে দেবে। এখানে তারপর গিটহাব অথ এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখো সাইন ইট উইথ গিটহাব এখানে ক্লিক করে নেবে। এখান থেকে একটু অপেক্ষা করে তারপর অথরাইজে ক্লিক করে নেবে তোমরা। হ্যাঁ, দেন এটা হয়ে গেলে তোমরা গো ব্যাকে ক্লিক করবে। তারপর কি করে তোমরা লিঙ্কটা এডিট করতে হবে। তোমরা লিঙ্কটা কপি করবে আগে তোমাদের সার্চের। দেন এখান থেকে ইউজার পর্যন্ত কেটে দেবে, তারপর সার্চ করে নেবে। দেখো এটা হোম পেজে চলে আসলাম আমরা। তো এটা সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন চলো আমরা ডোমেইনে করি। থ্রি ডটে ক্লিক করে তারপরে এই ডোমেইন রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর একটু স্ক্রল করবে। এখন তোমরা চলে যাবে ক্লাউডফ্লায়ারে। প্রথমে নিউ ট্যাব ওপেন করে তারপর ক্লাউডফ্লায়ারে আসার সবার ক্লাউডফ্লায়ার তোমরা ই করে নেবে, যে জিমেইল দিয়ে লগ ইন করে নেবে। তারপরে আবার চলে যাবে। তো এখানে দেখো ডোমেইন নেম, এখানে তোমাদের যেই নামে তোমরা ডোমেইনটা নিতে চাও ওইটা এন্টার করে দেবে। যেমন আমি দেব আকাশ ওয়াইটি। তারপর এখানে ক্লিক করে নেবে। দেখো এখানে সকল এক্সটেনশন দেখাবে যে কোনটা। তো আমি নিয়ে নেব qz.io। তোমরা অন্যটা নিতে পারো। তো আমি এটা নিয়ে নিই। তারপরে এখানে যে দেখো এই টিকটা দিয়ে দিবে। দেন টিকটা দেওয়ার পর দেন চেকএবিলিটি এই যে এখানে ক্লিক করে নেবে। তারপর তোমরা কি করবে, এই যে নেমটা কপি করে নেবে। এটা লাস্ট পর্যন্ত কপি করে নেবে প্রথম থেকে। তারপর চলে যাবে তোমাদের ক্লাউডফ্লায়ারে। দেখো এখানে অনবোর্ড ডোমেইন এখানে ক্লিক করে দেবে। তারপর এখানে যে example.com এর এখানে তোমরা এটা পেস্ট করে দেবে। তারপর স্ক্রল করে যে কন্টিনিউ ক্লিক করে দেবে। ওয়েট করি। এখানে একটু ওয়েট করো, আমার নেটটা একটু স্লোর জন্য দেখেছে। তো এখান থেকে ফ্রি প্ল্যানটা চয়েস করে নেবে, সিলেক্ট করে নেবে। এটা একটু লোডিং নেবে। এখান থেকে দেখো আবার একটু স্ক্রল করবে, স্ক্রল করে কন্টিনিউ অ্যাক্টিভেশন করবে, দেন কনফার্ম করবে।
এখন একটু নিচে যেয়ে দেখো এখানে দুইটা লিঙ্ক আছে, যেমন এটা আর এটা। এই দুইটা প্রথমটা কপি করে তোমরা চলে যাবে আগের ওয়েবসাইটে এবং প্রথমে যে নেম সার্ভারের প্রথমটা এটা পেস্ট করে দেবে। তারপর দ্বিতীয়টা কপি করে এখানে আবার পেস্ট করে দেবে দ্বিতীয়টা। দেন একটু নিচে যাবে, দেন রেজিস্টারে ক্লিক করে দেবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন ক্লাবফেয়ারে চলে যাও, দেন কন্টিনিউ ক্লিক করবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন তোমরা চলে যাবে হচ্ছে ক্লাবফেয়ার হোমে, যে এখানে তোমাদের নামের উপর ক্লিক করলে চলবে। আচ্ছা, এখন দেখি ডোমেইনটা আসলো নাকি। এখন দেখাচ্ছে না আমার এখানে, তো আমি এটা রিফ্রেশ করি। তো একটু ওয়েট করবে, এটা একটু টাইম নেবে। দেখো এখানে আমার ডোমেইনটা এসে পড়েছে, এই যে akashwati.qzz.io, এটাই দেখো অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন তোমরা এটা দিয়ে ইউজ করতে পারো তোমাদের হোস্টিং এর ডোমেইন হিসাবে বা অন্যান্য যে কোনো কাজে ওয়েবসাইটে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝেছো এবং কিভাবে ডোমেইন নিতে হয়। তো আশা করি বুঝবে সবাই। আর কোনো প্রবলেম হলে আমার ডিসকর্ডে করবে, আমি তোমাদের হেল্প করে দেবো। তো আল্লাহ হাফেজ।